ইচ্ছে প্রদীপ জ্বালিয়ে রাখো অন্তরে। মনের অন্তর্নিহিত শক্তি। মনোবিকারগ্রস্ত মানুষের সংখ্যাই জগতে বেশি। অধিকাংশ মানুষ সেই কারণেই মনোজগতে বেশি দূর পর্যন্ত অগ্রসর হতে পারে নাই। আর এই কারণেই মানুষের মধ্যে সুকুমার বৃত্তিগুলো ডালপালা মেলে ধরতে পারছে না। আত্মপরিচয় ধর্ম প্রকাশের মাধ্যমে মানুষ মননশীল চর্চার দ্বার উন্মোচন করতে পারে। বাগানের সুগন্ধি গোলাপ গায়ে কাটা দ্বারা বাইরের আক্রমণ হতে নিজেকে সুরক্ষা করে। ক্ষুদ্র জোনাক পোকা নিজের সৃজিত আলোয় অন্ধকারে পথ চলে। এই সক্ষমতা বস্তুর মনোজগতের ক্রমবিকাশ ও সাধনার ফল। লতা জাতীয় গাছ কেমন করে তরতর করে উপরে উঠতে থাকে, সে তার শরীরের ভেতর হাত হতে সুতার মতো অসংখ্য হাত বের করে আনে শক্ত কিছুকে ধরার জন্য। বাইরের চোখ না থাকা সত্ত্বেও কাছে কোনো কিছুকে আঁকড়ে ধরতে সে সক্ষম। এই কাজটি করতে সে অনবরত সুতোর হাতগুলোকে বাড়িয়ে তোলে তার চারপাশে, যাকে ধরে সে উপরে উঠতে পারে। শরীরের মধ্যে দেখার অনুভূতি তৈরি হয় বলেই কেবল লতা জাতীয় গাছ গাছড়া দেখতে পায় পারিপার্শ্বিক জগৎটাকে। এর জন্য বাহ্যিক চোখ থাকার দরকার হয় না এইসব গাছ গাছড়াদের। তেমনি মানুষের এক জোড়া চোখের আড়ালে অসংখ্য চোখ থাকে ভেতরে, সেগুলোতে দেখার অনুভূতি জাগিয়ে তোলে, যে কারণে বাইরের চোখ দিয়ে তুমি জগৎকে দেখতে পাও। ধন্যবাদ।